আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো কড়াইশুটির কচুরি বা মটরশুটির পরোটা রেসিপি। আশা করছি আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এতে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং হাফ কাপ শুকনো চালের আটা, দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। আটার সাথে তেল এবং লবণকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মাখাতে মাখাতে যদি দেখেন যে এরকম মোট করলে মোট হয়ে যায়, তাহলে বুঝবেন ময়ানটা আপনার একেবারে রেডি। এখন দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে সম্পূর্ণ পানি একবারে দিব না, একটু একটু করে পানি দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নেব। তো মাখানোর পর আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি লাগবে। আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি, অর্থাৎ 1 কাপ আটার জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি। আমি এখানে আটা এবং ময়দা দুটোই একসঙ্গে মিক্সড করেছি। চাইলে আপনারা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আটা এবং ময়দা একসঙ্গে দিলে সেটা খেতে বেশি মজা লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। একটি ব্লেন্ডার জগ নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি 1 কাপ, দিচ্ছি 6টি কাঁচামরিচ, 1টি পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ বাটা মশলা, দিচ্ছি 5টি শুকনো মরিচ অর্থাৎ ভাজা মরিচ, এটা দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1/3 চা চামচ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর এটা দেখতে এরকম হয়েছে। আমি একটি চামচের সাহায্যে দেখাচ্ছি যে এর ঘনত্বটা কেমন হয়েছে। এটা এখন আমি সাইডে রেখে দেব। যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আবারও চলে আসলাম আটার খামিরের কাছে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এটা ঢাকনা দিয়ে ঢাকার আগে সয়াবিন তেল ইউজ করিনি, তাই পরবর্তীতে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। এটা মধ্যে মধ্যে এটাকে খুব সফট ডো তৈরি করে নিতে হবে। আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন লেচি কেটে নেব। আমি এখানে মোট 6টি লেচি কেটে নিয়েছি আর দেখতে এরকম হয়েছে। চুলায় একটি প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটিকে আমি কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কড়াইশুঁটির যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটি। এখন আমি কড়াইশুঁটির পেস্টটিকে খুব ভালোভাবে ভেজে নেব, অর্থাৎ ভাজতে ভাজতে এটাকে আমি শুকনো করে নেব। আর আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে ভিডিওটি কেন এরকম হয়েছে, অর্থাৎ মিডিলের জায়গাটা এত চিকন দেখাচ্ছে কেন, আমি বুঝে উঠতে পারছি না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব ভিডিও নিয়মিত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ, আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনি দিলে কড়াইশুঁটি থেকে পারফেক্ট টেস্ট আসে। আর চিনি দেওয়ার পর কিছুটা পানি বের হবে, তাই আমি আবারও কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে পুরটা আমার একেবারে রেডি আর এটা আমি ঢেলে নিয়ে ঠান্ডা করার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম। এভাবে মেলে দিচ্ছি যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। অপরদিকে এখানে নিয়েছি ঘি। ঘিটিকে আমি 2 হাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চাইলে এই কাজটি আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, অর্থাৎ যাদের কাছে ঘি থাকবে না অবশ্যই সয়াবিন তেল 2 হাতে মাখিয়ে নেবেন। আর এতে করে 2 হাত আমার চকচকে হয়ে গেছে। এখন একটি লেচি নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে সফট তৈরি করছি হাতের সাহায্যে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি বাটি তৈরি করে নিব। আর দেখতে পাচ্ছেন যে কেমন করে বাটি তৈরি করছি। তো এটা ময়দা আর শুকনো চালের আটা দেওয়ার কারণে অনেকটা সফট হয়েছে। এখন আমি পরিমাণ মতো পুর দিয়ে নেব। আমি এখানে খুব বেশি পুর দেব না, কারণ আমি পরোটাটি একটু ছোট করে তৈরি করব, যার কারণে এখানে পুর অল্প দিয়েছি। আর এভাবে চেপে চেপে আমি সিল করে নিচ্ছি।
তো আপনারা যদি বড় করে পরোটা তৈরি করতে চান তাহলে পুরের পরিমাণ আরেকটু বেশি দিবেন। আর আমি এভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি। দেন এটাকে 2 হাতের সাহায্যে ঘুরিয়ে গোল একটা শেপ দেব। তো আমার একটি বানানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিচ্ছি। তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন একটি পিঁড়া নিয়েছি আর পিঁড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা আটা। আমি এখন চেপে চেপে এটাকে পিঠাতে পরিণত করব। তো এটা খুব জোরে করে ঘোরানো যাবে না, অর্থাৎ শক্তি দিয়ে ঘোরানো যাবে না, আলতো করে ঘোরাতে হবে, কারণ এর ভেতরে পুর আছে। যদি শক্ত করে ঘোরাতে যান বা শক্তি দিয়ে ঘোরাতে যান তাহলে পুরটা বেরিয়ে আসবে। তো আলতো হাতে এটাকে আমি পিঠায় পরিণত করলাম। আর পুরুত্বটা এরকম হবে, দেখতে পাচ্ছেন যে খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না। তো আমার একটি পিঠা বানানো হয়ে গেছে। আর সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি পিঠা সেঁকে নেব। তো প্রথম অবস্থায় তেল ছাড়াই আমি এটাকে কিছুক্ষণ সেঁকে নেব। তো খুন্তির সাহায্যে আমি চেপে চেপে চারদিক খুব ভালোভাবে সেঁকে নেওয়ার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় ভেতরটা একটু করে ফুলতে শুরু করেছে। আমি পিঠাটাকে উল্টিয়ে নিলাম। আবারও খুব ভালোভাবে চেপে চেপে আমি এটাকে সেঁকে নিচ্ছি। উভয় পাশ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর এটা ফুলে ওঠার সাথে সাথে বাতাস বেরিয়ে যাবে। তো আমি এখানে কিছুটা ডালডা দিয়ে নিলাম। চাইলে আপনারা এই কাজটি সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। যেহেতু আমার বাসায় ডালডা অনেক ছিল তাই আমি এটা ডালডা দিয়ে ভেজে নিচ্ছি। তেল দেওয়ার পর এটা আবারও ফুলে উঠতে শুরু করেছে। চাইলে আপনারা বাটার, ঘি বা অন্য কোনো কিছু অ্যাড করেও এটা ভেজে নিতে পারেন, যে যেটা খেতে পছন্দ করেন আর কি। তো আমার পিঠাটি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। তো আমার প্রত্যেকটি পিঠাই খুব ভালোভাবে ফুলে উঠেছিল। আমি একটি সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। আমার এখানে 6টি পরোটা হয়েছে, তবে আপনারা যদি বেশি বানাতে চান তাহলে অবশ্যই 2 কাপ আটা ব্যবহার করবেন। তো আমি একটি পিঠা ছেড়ে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় পুর ছিল। তো এটা খাওয়ার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ করব এরকম একটি হেলদি পিঠা বানানোর জন্য। তো সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।